নমস্কার বন্ধুরা, শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত। কথাতেই আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সেই পার্বণের অন্যতম একটি হলো শীতকালে পৌষ পার্বণের পিঠেপুলি উৎসব। সেই উৎসবের একটি পিঠের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে, যেটা আমাদের সকলের খুব প্রিয়, আপনার আমার সকলেরই পাটিসাপটার রেসিপিটি আজ আমি খুব সহজভাবে পারফেক্ট কিভাবে পাটিসাপটা বানানো হয় সেই পদ্ধতি সহ আপনাদের সব কিছু আমি এখানে শেয়ার করব। চলুন ভিডিওটি দেখতে থাকুন। একটা ফ্রাইং প্যান এখানে বসিয়ে নিয়েছি, সামান্য একটু জল আমি এখানে দিয়ে দিলাম গুড়টাকে গলিয়ে নেওয়ার জন্য। জল গরম হয়ে গেছে, এবার এই জলের মধ্যে আমি গুড়ের টুকরোগুলো দিয়ে দিলাম। গুড়টা গলে গেলে তারপর আমি 15 মিনিট পর ফিরে আসছি। পাটিসাপটার ব্যাটারটা বানানোর জন্য এখানে আমি এই বাটিটা 1 বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম। যেই বাটি মেপে চালের গুঁড়ো নিয়েছেন 1 বাটি, সেই বাটি মেপেই হাফ বাটি নিয়ে নিলাম আমি এখানে ময়দা। এবার আমি দিয়ে দেব সুজি। যতটা চালের গুঁড়ো এখানে নিয়েছেন সেই চালের গুঁড়ো 4 ভাগের 1 ভাগ এখানে সুজি আপনারা ব্যবহার করবেন। পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। সব কিছু উপকরণ একটা চামচের সাহায্যে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো দুধ। দুধটা আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে রেখেছিলাম। এবার চামচটার সাহায্যে আস্তে আস্তে এটাকে মিশিয়ে নেব। যেহেতু এখানে সুজি দেওয়া আছে, সুজিটা ফুলে উঠবে, তাই একেবারে আমি দিচ্ছি না, অল্প অল্প করে এখানে দুধটা দিয়ে আমি ব্যাটারটা রেডি করছি। এবার আমি রুম টেম্পারেচারে জল এখানে দিয়ে দেব। আমি এখানে দুধ আর জল দুটোই ব্যবহার করছি। আপনাদের কাছে যদি দুধ না থাকে আপনারা শুধু এটা জল দিয়েও করতে পারেন। খেয়াল রাখবেন ব্যাটারটা করার সময় যেন নিচে কিছু দলা না পাকিয়ে থাকে, ব্যাটারটা যেন পুরোপুরিভাবে মিহি হয়ে থাকে। ব্যাটারটা অনেকটাই ঘন আছে, আরও একটু ব্যাটারটাকে আমি পাতলা করে নেব। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবেই আপনারা করে নেবেন, খুব বেশি মোটাও নয় আর খুব বেশি পাতলাও না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু খেজুরের গুড়। আপনারা চাইলে এটা চিনি দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে চিনিটাকে এখানে গুঁড়ো করে নিয়ে আপনারা ব্যবহার করবেন। এই শীতকালে খেজুরের গুড়ের যেহেতু একটা আলাদাই ফ্লেভার থাকে, তাই আমি এখানে এটা খেজুরের গুড় ব্যবহার করে আপনাদের সাথে শেয়ার করলাম। ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার ব্যাটারটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 15 মিনিট পরে ফিরে এসে দেখলাম যে গুড়টা খুব ভালোভাবে গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুড়ে রাখা নারকেল। একটু ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আপনারা না চাইলে ঘিটা এখানে স্কিপ করতে পারেন, কোনো ব্যাপার না। এবার নারকেলটার সাথে গুড়টা ভালো করে একটু মিশিয়ে নেব। সব গুড়টার সাথে নারকেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দুটো ছোট এলাচ এখানে আমি দিয়ে দিলাম। দেখুন 15 মিনিট ধরে নাড়তে নাড়তে যে এক্সট্রা জলটা এখানে বেরিয়েছিল নারকেলটা দিয়ে, সেইটাও শুকনো হয়ে গেছে, আর নারকেলের পুরটাও আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটাকে ফ্রাইং প্যান থেকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। পনেরো মিনিট পর আমি এবার ঢাকনাটা খুলে দিলাম। একটা গোল মতো হাতা এখানে নিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটি আমি খুব ভালোভাবে একবার হাতাটার সাহায্যে মিশিয়ে নেব। একটা ফ্রাইং প্যান আমি এখানে বসিয়ে নিয়েছি। আপনারা যদি চান এখানে চাটু বা যে কোনো তাওয়া ব্যবহার করতে পারেন। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। এবার একটু তেল আমি এখানে ব্রাশ করে দিচ্ছি। এবার 1 হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম। হাতার সাহায্যে আস্তে আস্তে এইভাবে ঘুরিয়ে নেবেন আপনারা। এবার আমি একটু মিল্ক কেক এখানে দিয়ে দিলাম। আমি মিল্ক কেক বাজার থেকে কিনে এনেছিলাম, আপনারা চাইলে এটা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। এইভাবে বাকি পাটিসাপটাগুলো আমি বানিয়ে নেব।
আবারও ফ্রাইং প্যানটার মধ্যে একটু তেল আমি ব্রাশ করে নিচ্ছি। সেমভাবেই আগের মতো এক হাতা ফ্রাইং প্যানটার মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার পরে আস্তে আস্তে হাতার সাহায্যে ঘুরিয়ে নেবেন, যেভাবে আমি আগে দেখিয়েছি ঠিক সেইভাবেই আমি পুরোটা করে নেব। এই পাটিসাপটাটা আমি আপনাদের সামনে মিল্ক কেক দিয়ে বানিয়ে দেখাচ্ছি না, এটা আমি যে নারকেলের পুরটা বানালাম সেই নারকেলের পুরটা দিয়ে একটা আপনাদের সাথে বানিয়ে শেয়ার করছি। এইভাবে যদি মিল্ক কেক না থাকে তাহলে এইভাবে নারকেলের পুর বানিয়েও আপনারা খুব সহজভাবে বাড়িতে এটা বানিয়ে ফেলতে পারবেন। আমার এই রেসিপিটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি ভিজিট করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।